রান্নাতেও পানি তেমনাতেও পানি, যার দরকার হবে সে চালিয়ে বসে উঠবে। কিরকম গন্ডল লাগছে বন্ধুরা দেখুন। ফ্যানটা দুপুরেও আমরা পাই না, রাতেও পাবো না। পাবে না? আমি সেভাবে চালাবো। তা যে বাতাস খাবে সে ফ্যান লাগাবে। যে বাতাস খাবে, যার দরকার হবে, আমি জানলার বাতাস, দরজার বাতাস সব পাচ্ছি। বাহ। হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো এই সাদা রঙের কাঞ্চন ফুলটা দেখিয়ে তোমাদের এই ব্লগটা আমি শুরু করছি। এটা হচ্ছে কাঞ্চন গাছ এবং এখানে দেখো কি সুন্দর সুন্দর সাদা সাদা দেখো ফুল ফুটেছে, খুব সুন্দর দেখো, দুর্দান্ত কালার। সাদা রঙের ফুলগুলো দেখো খুব সুন্দর ফুটেছে। তো আজকের ব্লগটা এই ফুলটা দেখিয়ে পরে শুরু করছি। আমার মনে হলো ফুলটা দেখতে খুবই সুন্দর, তাই তোমার সাথে শেয়ার করলাম বন্ধুরা। চলো ব্লগটা শুরু করি। তো চলো দেখি প্রথমে সোম কি করছে দেখা যাক। এই দেখো, আর সোম দেখো বালিশ নিয়ে খেলছে ওর দাদুর সঙ্গে। এগুলো কি করছো বাবা? বালিশ নিয়ে কি করছো? হ্যাঁ, আচ্ছা ওটা সিঁড়ি করছো। ওই বালিশটা সিঁড়ি করেছে। এই দেখো দাদু আর লাতি কি সুন্দর খেলছে এখন। পড়ি যান না, যা করছো তুই। আরে বাবা পড়ি যাস না। তো সোমের অলরেডি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়েছে আজকে, আলু সিদ্ধ, হ্যাঁ এবং মুড়ি। এই দেখো গাড়ি চালাচ্ছে, এইখানে দাদুকে বসিয়েছে। বাহ, খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। তো চলো দেখি বাকিরা কি করছে। তাহলে বাবা ভালোই জব্দ হয়েছে বলো। তো দেখি বাকিরা কি করছে, দেখা যাক। দেখো কাপড় জামা অলরেডি সব মেলা হয়ে গেছে। এই দেখো ট্যাঙ্কি লোড হয়ে গেছে, জল পড়ছে, ট্যাঙ্কি লোড। এই ট্যাঙ্কিটা বন্ধ করো, বন্ধ করো ট্যাঙ্কিটা, যাও। এইদিকে দেখো রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে অলরেডি শিবানী। এইগুলো ভাজা হবে নাকি? ভেন্ডি ভাজা, আচ্ছা ভেন্ডি ভাজা, তার সঙ্গে হচ্ছে কাল্লা ভাজা। আর এটা এটা কি হচ্ছে? খেড়োয়া। আচ্ছা এটা খেড়োয়া রান্না হচ্ছে। এমনিতে খেড়োয়া রান্না আমাদের ঘরে হয় না, খুবই কম। তো কালকে একটা খেড়ো নিয়েছিল, তো সেটাই রান্না হচ্ছে। আর এইটা কি শাক? হ্যাঁ, কুমড়া লটিয়া। তো কুমড়া লটিয়া শাক রান্না হচ্ছে। এইটা হচ্ছে খেড়ো রান্না হচ্ছে, তার সঙ্গে কাল্লা ভাজা, কাল্লা বলিনি, কুঁদরি ভাজা আর ভেন্ডি ভাজা। আজকের এই তরকারি এবং এই মেনু। তো বন্ধুরা আজকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে, ফলহারিণী কালী পুজো উপলক্ষে। তো আমরা যাব পিসি ঘরে, হ্যাঁ পিসি ঘরে ধবনীতে, পিসি ঘরে ধবনীতে নিমন্ত্রণ আছে। তো আমরা সেখানকে যাবো। তো মোটরসাইকেলটা নিয়ে আসি, দেখি একটু যদি ধোয়াধুয়ি করা যায় তো করি। কে লঙ্কা দিলে নাকি? তো এখানে ভাত বসানো হবে, সেই কারণে উনান ধরানো হচ্ছে। আর দেখো তরকারির খোসাগুলো বালতিতে ফেলে রেখেছে। এই দেখো আগুন লাগিয়ে দিয়েছে অলরেডি। বেটার জন্য কি নিয়ে এলে বাটি করে? আপেল। তো বেটা এখন আপেল খাবে। ফুড়ে ফুড়ে খা বাবা, হাত দিন না, হাত দিন না, এটা করে খা। শুই শুলে বাবা, উঠে বসে খেতে হয়, গলায় লেগে যাবে। বন্ধুরা আজকে এই জিন্সের প্যান্টটা এবং এই জামাটা পরে রেডি হব। তো চলো বন্ধুরা রেডি হয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়বো। তো চলো। তো বাইরে প্রচণ্ড রোদ, সেই কারণে চশমাটাও নিয়ে নিলাম। তো ফাইনালি বন্ধুরা ধবনী অলরেডি পৌঁছে গেছি। তো যে দেখি যে সবাই খেতে বসছে, তো সেই জন্য দেরি না করে সোজা চলে এলাম প্যান্ডেলের ভিতরে। তো এখানে খেতে বসে গেলাম। তো আমার সামনে কিন্তু এখনও সিট ফাঁকা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। পাতাগুলোকেও ধুয়ে নিয়ে চলে এসছে, এবারে পাতা দিবে। আর দেখতে দেখতে বড়দা এবং দেখো দেবুদাও চলে এসছে।
তো এখন চেয়ার খুঁজে বলছে, কোথায় বসবে ভাবছে। আর বড়দা আমার সামনেই বসলো, আর দেবদা ওই চেয়ারটায় বসলো। আর এদিকে পাতা দিয়েও দেখো বন্ধুরা শুরু হয়ে গেছে, পাতা দিচ্ছে। তো দেখতে দেখতে আমাদের টেবিলেও দেখো পাতা দিয়ে দিল। এরপরে এই দেখো আলু ভাজা আর কি, পটেটো চিপস, এই ঝুরি ভাজা বলে এগুলো দিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমরা বেরিয়ে পড়বো। তো বাড়ি আসার আগে একবার মায়ের মন্দিরে বলি প্রণাম করে যাই, সেই কারণে এলাম মায়ের মন্দিরে প্রণাম করলাম, কিন্তু গেটটা বন্ধ ছিল, এটা ফলো হারানি কালী। তো বন্ধুরা এই মাত্র ঘরে এসে পৌঁছালাম। তো দেখো ঘরে সবাই কি করছে দেখো, এই দেখো এই দেখো বাবা দই খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাবা। সোম বল পিটাচ্ছিল তখন, হ্যাঁ রে বাবা। এই দেখো পাপড় ভাজা আর চা গরমে করেছে। আমাকে একটা দাও গো, এই আটটা দাও আমাকে, এই আটটা দাও বড় দাও, ওটা দাও, ওই নিচেরটা দাও, ওইটা দাও। হ্যাঁ মানে মানুষ কি করবে, এত গরম গেল, মেঘের কোনো নাম নিবন্ধ নাই এখন। তো সোম এখন বিকাল বেলায় বল গ্রাউন্ডে এসছে বল পিটতে। বাই বেটা বলটালে। তো এইখানে দেখো মা ঘাসগুলোকে পরিষ্কার করছে, এতগুলো ঘাস তুলিছে। তো এইখানটা সামনেটায় ঘাস আছে বলে এগুলো পরিষ্কার করা হচ্ছে। বাবা অন্ধকার, আমি বারণ করছি না বাবা, ও ছুটো নাই বাবা, সাপকোপ থাকবে। আজকে অনিমা দিদি এসেছিলেন এবং তার বড় ছেলের পৈতের জন্য নিমন্ত্রণ করতে এসেছিলেন। আজকে রান্না হচ্ছে গো ছাতুর ঝোল, কুড়কুড়ি ছাতুর ঝোল, আর ভাত। বাবা কি করছো, বাতাস খাচ্ছ? দেখি এখানে কি হচ্ছে। আরে মা কি করছো? তরকারি বসাবে। তো বন্ধুরা এখন 9টা বাজতে চললে যে, তো এখন পর্যন্ত 9টা বাজছে প্রায়। তো বন্ধুরা রাত্রের খাবার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, বেড়ে দেওয়া হয়েছে, আমরা খাবো এবারে। তো কি কি হয়েছে দেখো, আলু ভাতে আর হচ্ছে ছাতুর তরকারি। এটা হচ্ছে কুড়কুড়ি ছাতু, অলরেডি বেড়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রথম আমরাই এই ছাতুটা আজকে রান্না করলাম। হেল্পার এতে আছেন শিবানী বন্দ্যোপাধ্যায়, আর রাঁধুনিতে আছেন গৌরী বন্দ্যোপাধ্যায়। আবার দেখুন বন্ধুরা আরো মাছও আছে বন্ধুরা। তাহলে আজকে ভুরি ভোজ। চলুন বন্ধুরা তাহলে খাওয়া শুরু করি। একটু গরমে একটু খেতে কষ্ট হবে, একটু ফ্যানটা লাগিয়ে দাও তো। ফ্যানটা তুমি লাগাও, ফ্যানটা আমরা পানি না তো পানি তেমন তো পানি, যার দরকার হবে সে চালিয়ে বসে করবে। মাথাটা লেগে কিরকম গন্ডল লাগছে বন্ধুরা দেখুন। ফ্যানটা দুপুরেও আমরা পাই না, রাতেও পাবো না, পাবে না। আমি সেভাবে চালাবো। তা যে বাতাস খাবে সে ফ্যান লাগাবে, যে বাতাস খাবে যার দরকার হবে, আমি জানলার বাতাস দরজার বাতাস সব পাচ্ছি। বাহ, তাহলে এরকম দজ্জাল বউ যদি চান তাহলে আপনারা অবশ্যই গামিরদার সাথে যোগাযোগ করুন। এইটা আমি দিয়ে দেবো, দাঁড়াও ফোনে সবাই দেখবে, ফেসবুকে দিয়ে দেবো, গামিরদার লোক দেখবে। চলুন বন্ধুরা খেয়ে নি। তো ফ্যানটা যখন আমাকে ইয়া করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে।
বা বসে যাও খেয়ে নাও। এই দেখুন বন্ধুরা, এটা কিছুই নয়, এটা একটু নিয়ে এখানে দিয়ে দেয়া, এই যে লাগে সুইচ দিতে মানে আপনারই করছে। এই বাবা তুই অন্ধকার থাকে না, উঠি আয় বাবা, আয় চলে বাবা বসে গেছে। সোম তুমি চলে এসে এখানকে, চলুন খেয়ে নি বন্ধুরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো রান্নাঘর চাবি দেওয়া হয়ে গেছে। তো এবারে আমরা শুয়ে পড়বো। তো তার আগে ভিডিও এডিট করব। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে পরে, নতুন ব্লগ নিয়ে পরে। তো ততক্ষণ জন্য অবশ্যই থ্যাংক ইউ এবং বাই।